একটি সময়ে কোরআনুল কারীমের মাহফিলে বসে আছি, যে সময়ে গোটা পৃথিবীর ইহুদিরা এক, গোটা পৃথিবীর খ্রিস্টানেরা এক, গোটা পৃথিবীর ইসলাম বিরোধী লোকেরা একত্রিত হয়ে মানব রচিত আইন দিয়ে তারা সমাজ পরিচালনা করতে চায়, ইসলাম নামক ধর্মটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আজকে পর্যন্ত ইসরায়েলের হানাদার বাহিনীরা ফিলিস্তিনে প্রতিদিন বোমা মেরে মসজিদগুলোকে তারা ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে, মায়ের সামনে থেকে সন্তানগুলোকে বোমা মেরে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে, হাফেজে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। যেই সময়ে আজকে এমন একটি সময় আমরা এখানে এসেছি, বসেছি, একটাই সিদ্ধান্ত আমরা নিয়ে বাড়িতে ফিরে যাব। আওয়াজ করে বলুন তো, যতদিন আল্লাহ বেঁচে রাখবে আল্লাহর কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আজকে কোরআন বিরোধীরা এক হয়ে গিয়ে তারা আল্লাহর আইনের বিধানের বিরুদ্ধে তারা কথা বলে। কোরআন সুন্নাহর যদি বিধান এই সমাজে চালিত হয়ে যায়, অমুসলিমরা তাদের নিরাপত্তা পেয়ে যাবে, মা বোনেরা তাদের সতীত্বের হেফাজত করতে পারবে, যুব সমাজগুলো মাদক মুক্ত সমাজ গঠন করবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না। এই দুনিয়ার জীবন শেষ করার পরে কবরের জীবনে আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালা মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায় দিয়ে দিবে। সম্মানিত সিরাজগঞ্জের চররাইপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনবেন, একদিন জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের প্রিয় মরহুম মাজুম মির্জা রুহের মাগফিরাতের জন্য আজকের অনুষ্ঠানে বসে আছি। ঠিক তার যেদিন মৃত্যু হয়ে গেছে, মসজিদের বারান্দার পালকিটা এনে তাকে উঠে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়েছে। তার সাথে তার ছেলে যায় নাই, তার মেয়ে যায় নাই, আত্মীয় স্বজন কেউ যায় নাই। আমরাও যেদিন মারা যাব, ঠিক আমাদের সাথেও আমাদের সন্তানেরা, আত্মীয় স্বজন কেউ যখন কবরের ভিতরে যাবে না, আমরা যদি আল্লাহর এই কোরআনের বিধানটা মেনে জীবন যাপন করতে পারি, মরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদের আমলনামা দেখে ডাকতে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই জান্নাতের মেহমান যদি হতে চাই, তাহলে মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন আমার আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম করার মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা একটু আল্লাহু আকবার বললাম, আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? রাগ করেছে কে? আল্লাহ রাগ করে? কি রে ভাই, এই সভাপতি সাহেব, আল্লাহু আকবার বললে নাকি আল্লাহ রাগ করে? একসাথে বলেন তো, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? রাগ করে কে? ওই শয়তান কি চররাইপুরে আছে? আছে, কিন্তু শয়তানকে কি আমাদের হিসাব করার সময় আছে? যত সংখ্যাই শয়তানের বেশি হোক না কেন, মুসলমানরা শয়তানের কাছে মাথা নত করে নাই, আমরাও করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো, যতদিন বাঁচবো পৃথিবীতে, মরে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার জন্য কাজ করব কয়টা? একসাথে বলেন, কয়টা? পিছনের ভাইরা বলেন তো কোন সূরা? পিছনের ভাইরা বলেন কোন সূরা? সামনের ভাইরা বলেন তো দেখি কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, মনে হয়ে গেছে। আসুন আমি এই একটা আয়াতের উপরে আপনাদের সামনে কিছু কথা বলে দোয়া করার চেষ্টা করব। যেহেতু দোয়া মাহফিল, পর্দার আড়ালে অনেক মা বোনেরা এসেছে আমি শুনেছি, এবং রাস্তাতে বিভিন্ন বাড়িতে মা বোনেরা বসে আছে। সবার জন্য আজকের এই আলোচনা। আমরা সৎ কাজের আদেশ দিতে চাই। সৎ কাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যুব সমাজ কখনো মাদকাসক্ত হবে না। আফসোস করে কথাটা বলতে হয়, যুব সমাজ মাদকাসক্ত হওয়ার কারণে আপন গর্ভধারিণী মাকে যুব সমাজেরা হত্যা করে ফেলা। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? কয়েকদিন আগে ভোলা জেলায় নুরুজ্জামান নোমানি নামে একজন প্রখ্যাত ওয়াইজ মাওলানা, তার আপন সন্তান ক্লাস 10-এ পড়ে, আপন সন্তান ফ্রি ফায়ার গেম খেলে। বাবা বলেছে, আব্বু আমি আলেম মানুষ, সারা দেশে ওয়াজ করতে যাই, বাবা তুমি মোবাইলের প্রতি আসক্ত হবা না, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলবা না, আমি তোমাকে নিষেধ করলাম। একদিন, 2 দিন, 3 দিন নিষেধ করার পরে ওই সন্তান যখন কথা না শুনেছে, বাবা রাগ করে সন্তানের গালে একটা থাপ্পড় মেরেছে। সেই অপমান সইতে না পেরে ওই দিনই সিদ্ধান্ত নিয়েছে তার বাবাকে হত্যা করে ফেলবে। বাবা এশার নামাজ আদায় করে যখন বাড়ির ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে
বাড়ির ঘরের দরজার বাহির থেকে ওই ছেলেটা তরবারিতে আঘাত করেছে বাবার পেটে। রক্তগুলো বেরিয়ে যাচ্ছে যখন সন্তানের দিকে তাকায় বলতেছে, আব্বুরে তুমি আমাকে মেরো না, আমার জান ভিক্ষা দাও। বাবা হয়ে সন্তানের কাছে জান ভিক্ষা চাচ্ছে যখন, সন্তান আরো রেগে গিয়ে বলছে, তোমাকে যদি বাঁচায় রাখি তাহলে আমি ফ্রি ফায়ার গেম খেলতে পারবো না, সুতরাং তুমি আমার পথের কাঁটা, তোমাকে আমি দূর করে দিচ্ছি। এই কথাগুলো বলে একের পর এক ছুরিকাঘাত করে আপন সন্তান পিতাকে হত্যা করে ফেলে দিয়েছে। কয়েকদিন আগের 15 দিনও হয় নাই। তার মানে হলো একজন যুব সমাজ যদি কোরআনওয়ালা হয়, ওই যুব সমাজ কোনোদিন মদ খাবে না। যুব সমাজ যদি কোরআনওয়ালা হয়, যুব সমাজ কোনোদিন নেশার দিকে যাবে না। যুব সমাজ যদি কোরআনওয়ালা হয়, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য যুবকেরা আগামী দিনে ময়দানে ভূমিকা রাখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন একটা যুব সমাজ যদি আমার সন্তান তৈরি হয়, মরে যাওয়ার পরে অন্তত কিছুই যদি না করে, ওই সন্তান তো আমার জন্য জানাজা নামাজের ইমাম হবে। কথা বলেন ঠিক না ভাইরা? এই যে অনেক আলেম ওলামা বসে আছে, আপনি পিতা হিসাবে সার্থকতা পাবেন তখন আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যখন জানাজা নামাজের ইমামতি করবে, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, কোনো মা বাবার সন্তান যদি জানাজা নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন, বান্দারে তুমি কেঁদো না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। আর একটু জোরে বলা দরকার না সুবহানাল্লাহ? ও ভাই বলেন তো, আমাদের প্রতিটা মায়ের, প্রতিটা বাবার, প্রতিটা পরিবারের দরকার এমন একটি কোরআনওয়ালা সন্তান। সেই কোরআনওয়ালা সন্তান যদি বানাতে চাই, এবার একটু অন্তর খুলে বলুন তো, এই কোরআনটার দরকার আছে? ও ভাই জোরে বলেন, আছে? আসুন সেই কোরআনেরই কথা শুনি। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিচ্ছি। তেলাওয়াত শেষ করবে, একটু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে আমাদের ঈমানি জজবা পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সম্মানিত সিরাজগঞ্জবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। আজ থেকে ১,৫০০ বছর আগে ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কারণ হলো ওই যুগের মানুষগুলো মায়ের পেট থেকে যখন কোনো কন্যা সন্তান পৃথিবীতে আগমন করত, আরবের নেতারা বাড়িতে গিয়ে কন্যা সন্তানগুলো জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত। আমার দিনী ভাইয়েরা, 10টা মাস একজন মা কলিজার টুকরা সন্তানটাকে পেটের ভিতরে রাখে রে। মা জানে না ছেলে হবে কি মেয়ে হবে, মা জানে না, বাবাও জানে না। সরাইপুরের ভাইয়েরা আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? মায়ের পেট থেকে যখন সন্তান বের হলো কন্যা, আরবের নেতারা কন্যা সন্তানটাকে মেরে ফেলে দিল। যখন সন্তান হারা মা আসলটা বিছিয়ে দিয়ে পৃথিবীর কোনো মানুষকে ডাক দেয় নাই, ডাক দেয় নাই। একজনকে ডাক দিয়েছেন, তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হারা মায়ের আর্তনাদ সইতে পারলেন না।
1,500 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের মানুষগুলোকে সভ্যতার শিখরে পৌঁছানোর জন্য, নারীর অধিকার দেওয়ার জন্য, পৃথিবীর মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য আমার দিনী ভাইয়েরা 570 খ্রিস্টাব্দে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। নবী পৃথিবীতে আগমন করার আগে জনম দরদি বাবার চেহারাটা তিনি দেখতে পারেন নাই। 6 বছর হয়ে গেল নবীর বয়স। আল্লাহর নবী 6 বছর বয়সে গর্ভধারিণী মাকে হারায় ফেললেন, এতিম হয়ে গেলেন দরদের নবী। আমার নবীর ডান পাশে কেউ নাই, বাম পাশে কেউ নাই। আল্লাহর নবী ছোট্ট মানুষ চিৎকার করে করে বাবা বলে কাঁদে রে। আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়ে নিলেন সন্তানের। 8 বছর বয়সে, আল্লাহর নবীর বয়স 8 বছর, আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আপন চাচা আবু তালেব বিশ্ব নবীর দায়িত্বটা নিয়ে নিলেন। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী যুবকদেরকে হেফাজত করার জন্য হিলফুল ফুজুল সামাজিক সংগঠন তৈরি করে চেষ্টা করলেন, সমাজের মানুষগুলোকে ভালো বানালেন, চেষ্টা করলেন, পারলেন না। যুবকদেরকে ডাক দিলেন, ফিরে এসো, সত্য কথা শোনো, সত্য কথা বলো, মায়ের কথা শোনো, বাবার কথা শোনো। যুবকেরা শুনলো কিন্তু মানল না। 25 বছর বয়স হয়ে গেল দরদের নবীর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবী আমার চেষ্টা করলেন সমাজের মানুষগুলোকে শান্তির দিকে আনবেন, পারলেন না। হেরা পর্বতের গুহায় গিয়ে 1 মাস 2 মাস সিরাতের ভিতরে পড়লাম। আল্লাহর নবী একাধারে 3টা মাস পর্যন্ত মালিকের দরবারে ধরনা দিত শান্তির জন্য। আল্লাহর নবীর বয়স হয়ে গেল 40 বছর। হেরা পর্বতের গুহায় গিয়ে বিশ্ব নবী কাঁদে। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি কাঁদবা না, বয়স হয়ে গেছে তোমার 40 বছর, সমাজ পরিবর্তন করতে চাও, তুমি পারলা না। আমি আজকে সমাজ পরিবর্তন করার জন্য তোমার উপরে একটি গ্রন্থ নাজিল করে দিলাম, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীর 40 বছর বয়সে সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর একটাও শত্রু ছিল না। আল্লাহর নবী পেয়ে গেলেন কোরআন। প্রথম আয়াত নাজিল হয়ে গেল এই কোরআন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ডান পাশে বাম পাশে সামনে যারা আছেন জবান খুলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর নবী কোরআন পেয়ে গেল 40 বছর বয়সে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে আরবের সব মানুষগুলোকে ডাক দেয়া বললেন, লোকেরা বলো তোমরা আমাকে কি হিসাবে জানো? আরবের লোকেরা বলল, তুমি তো আল আমিন, তুমি তো আস-সাদিক। রাসূল বললেন, এটাই যদি হয়, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে, তোমরা কি সেইটা মানবা কিনা? আবু জাহেল শুনলো, সবাই বলল, আব্দুল্লাহর বেটা যা বলবা তোমার কথা শুনবো, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করে শোনাই দিলেন কোরআনের কথা। আল্লাহর নবী যখন কোরআনের কথা বললেন, আবু জাহেল, উতবা, সাইবারা সহ একসাথে জোট করে বলল, আব্দুল্লাহর বেটা এতদিন ছিলে তুমি আল আমিন আস-সাদিক, কোরআনের কথা বলার কারণে বুঝতে পেরেছি তুমি এখন পাগল হয়ে গেছো। সররাইপুরের ভাইয়েরা 40 বছর পর্যন্ত নবীকে পাগল বলল না, কোরআনের কথা বলার কারণে নবীকে পাগল বলে গালি দেওয়া হলো। আপনারা আওয়াজ করে বলুন তো, আল্লাহর নবী কি কোনোদিন পাগল ছিলেন?
জবান যদি না খোলেন গুনাহ হয়ে যাবে। আওয়াজ করে বলুন তো আল্লাহর নবী কি কোনোদিন পাগল ছিলেন? আল্লাহ বলেন বন্ধুরে কোরআনের কথা বলার কারণে লোকেরা তোমাকে পাগল বলে ডাক দিতেছে, চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা এসে গেল। আমা সাহিবিকুম বিমাজনুন, একটু জোরে বলেন। আল্লাহ বললেন তুমি পাগল না। আল্লাহর নবী মানুষগুলোকে কি দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ সেটাও সুন্দর করে কোরআনের ভিতরে জানাই দিলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূল বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। আজকের এই মাহফিলটা প্রিয় দিনী ভাইরা, আমাদের প্রিয় ইরশাদ ভাই সুন্দর করে মাইকিং করলো, ডেকোরেশনের ব্যবস্থা করলো। আলেমরা এসে পৃথিবীর কোনো মানুষের দিকে ডাক দেয় নাই, আলেমরা এসে আপনাদেরকে ডাক দিয়েছে আল্লাহর দিকে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বললেন বন্ধুরা বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আহ্বানই করে না, ও আমিলা সালিহান এবং ভালো কাজ করে, ঘোষণা করে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মানুষকে যখন ডাক দিলেন কোরআনের দিকে, আমার তিনি ভাইয়েরা আবু জাহেল উতবারা মিলে আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি কখনো খারাপ ছিল? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়ে আমরা আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। চরিত্রহীন বলে গালি দিল তখন আল্লাহর নবী কোরআনের দিকে মানুষগুলোকে ডাক দিয়েছিলেন যখন। আজকেও চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন। আপনি মানুষকে মানুষের দিকে ডাকবেন, আপনার কোনো শত্রু নাই। মানুষকে মানুষের দিকে ডাকবেন, আপনার কোনো শত্রু হবে না। আপনি মানুষগুলোকে যখন আল্লাহর আইন সত্যকার শাসনের দিকে ডাকবেন, দেখবেন তথাকথিত মানুষগুলো আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকেও পাগল এবং চরিত্রহীন বলে গালি দিবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ হলো আল্লাহর নবীকে গালি দিয়েছিল আবু জাহেল, আল্লাহর নবীর বিরুদ্ধে চরিত্রের কলঙ্কের দাগ দিয়েছিল আবু জাহেল। আজকে বাংলাদেশে কোনো আবু জাহেল নাম নেই, নমরুদ ফেরাউন নাম না থাকার পরেও জবান খুলে বলুন তো ওই কোরআনওয়ালা মানুষগুলোর সাথে 90 আবু জাহেলদের দুশ্মনী এখনো আছে না? রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবা না? কোরআনের দাওয়াত দেব আমি, মানুষগুলো আমার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে। আল্লাহ তুমি বলো আমি কি তাদের সাথে কি আপোষ করব কিনা, তাদের সাথে জোট করব কিনা? আল্লাহ বলেন বন্ধুরে না না, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। রাসূল বললেন আল্লাহ তুমি বলো মানুষগুলোকে সত্যতার আদেশে যখনই দেব তখন আমার ডান পাশে বাম পাশে কেউ থাকবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। বন্ধুরে ডান দিকে কারোর দরকার নাই, বাম দিকে কারোর দরকার নাই। হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আমার সামনে যারা বসা আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? রাসূল বললেন আল্লাহ বলো তো আমি তো একদিন থাকবো না, আমার মৃত্যু হয়ে যাবে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলো আমার উপরে নাজিল করে দিয়েছো মহাগ্রন্থ আল কোরআন, সেটা তো থাকবে। কোরআনের দাওয়াত যারা দিবে তাদেরকেও তো ধরবে, তাদেরকেও তো মারবে, দুঃখ দিবে, কষ্ট দিবে। আল্লাহ বলো ইমানদারেরা বিপদের মধ্যে পড়ে গেলে কার কাছে সাহায্য চাইবে? তুমি কি বলবা না? আমার আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে চিন্তা করার কোনো কারণ নাই। ইমানদারেরা বিপদের মধ্যে পড়ে গেলে কেউ যদি সাহায্য না করে রে, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। একটু সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আল্লাহু আকবার বলেন। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি? কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি? না জানি কত কাল স্বজন হারানো জল, না জানি কত কাল স্বজন হারানো জল, নির্বাক জবানে কাঁদবে ওরা, নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। ও আল্লাহর বান্দারা, কাটা হেরে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? আল্লাহু আকবার বলে। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের মধ্যে উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে, যারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবি। সৎ কাজের আদেশের কথা আল্লাহ রাসূল যখনই বললেন, আবু জাহেলের দলের লোকেরা একত্রিত হয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে রাস্তায় দাঁড়ায়া গেল। আবু জাহেল বললেন, আব্দুল্লাহর বেটা শুনে নাও, শুনেছি তুমি নাকি কোরআনের কথা বলে মানুষগুলোকে তোমার দলে নাও। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন। আলেমদেরকে ধরা হলো, মালা হলো, আলেমদেরকে শহীদ করে দেওয়া হলো, রক্তে রঞ্জিত হয়ে গেল বাংলার জমিন। বীজ ঢালা পথ রক্তে লাল হয়ে গেল। আলেমরা জালিমদের কাছে মাথা নত না করার কারণে ফাঁসির মঞ্চে পর্যন্ত তারা গেল। আল্লাহ বললেন, মাতা নাসরুল্লাহ, আমি আল্লাহর সাহায্য আসবে, ফাতহুম মুবিন, প্রকাশ্য বিজয়। আমার প্রিয় দিনী ভাইয়েরা, যে আল্লাহ বলেছেন বন্ধুরে টেনশন করবা না, ইমানদারেরা বিপদের মধ্যে পড়ে গেলে দুইটা কাজ করবে তারা। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করবে, দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে তারা।
শেষের কথাটা আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ভালো কাজ করতে গিয়ে জেলখানায় যদি যাওয়া লাগে যাবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো যদি লাগে দাঁড়াবে। এরপরেও যারা বলবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সকল অবস্থায় ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ বললেন তাদের সাথে আমি আল্লাহ আছি। জবান খুলে বলুন, তেমন দরদের আল্লাহকে কি আমাদের বন্ধু বানানো দরকার আছে না নাই? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে বন্ধু বানাবা, স্বার্থ থাকবে বন্ধু থাকবে। স্বার্থ আছে বন্ধু আছে, স্বার্থ নাই বন্ধু নাই। বিপদের মধ্যে পড়ে যাইবা, তোমার সাথে কেউ থাকবে না থাকবে না। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদাররা যদি আমি আল্লাহর বন্ধু বানাই, ইখরিজুহুম তাদেরকে বের করে আনবো, মিনাজ-যুলুমাতি ইলান-নূর অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। আল্লাহু আকবার, জোরে বলেন। অন্ধকার হলো তাগুত শক্তি, অন্ধকার হলো কোরআন যারা মানে না তারা হলো তাগুত শক্তি, আর আলো হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যারা মানবে, আল্লাহ বলেন আমার নিকটে কোনো ধর্ম গ্রহণ হবে না, গ্রহণ হবে না, হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। জবান খুলে বলুন তো, সেই ইসলাম ধর্মের মানুষ হওয়ার পরে মুসলমান হওয়ার মতো আমাদের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু আওয়াজ করে বলুন তো, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলেন বন্ধুরে শুনে নাও, ইমানদাররা যখন দুইটা কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে। আমাদের প্রিয় ইমাম সাহেব আবু ইউসুফ ভাই সুদের বিরুদ্ধে যদি জুমার দিনে বক্তৃতা করে, যদি সভাপতি সুদ খায়, ইউসুফ ভাইয়ের সাথে কিন্তু ভালো ব্যবহার করবে না। আব্দুল মালিক ভাই যদি ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেয়, কোনো মুসল্লি যদি ঘুষ খায়, তিনি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে না। আমার প্রিয় বেলাল ভাই যদি পর্দার উপরে বক্তব্য রাখে, মসজিদ কমিটির সেক্রেটারির বউ যদি পর্দার ভিতরে না থাকে, তার বিরুদ্ধে কিন্তু অবস্থান নিবে। মনে রাখবেন, একজন ইমাম, একজন আলেম, একজন বক্তা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে কোনো জায়গা থেকে আলোচনা শোনাবে। কারোর চেহারার দিকে আলোচনা শোনানোর কোনো সুযোগ নাই। কারণ হলো, জবান খুলে বলুন তো, হায়াত মওত রিজিক দৌলতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার দিনী ভাইরা, আমার আল্লাহ এই জন্য সুন্দর করে ডাক দিয়া বললেন, বন্ধুরে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেয়ে যাবে না। কোরআনের দাওয়াত তুমি দিয়ে যাও। সেই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী তার প্রাণপ্রিয় তমা স্ত্রী খাদিজার কাছ থেকে যখন বাড়ি থেকে বের হয়ে গিয়ে যাওয়ার আগে বললেন, খাদিজা রে, আমার বিবি খাদিজা, শুনে রাখো, মক্কার মানুষগুলো আমার সাথে ভালো ব্যবহার করে না রে খাদিজা। আমি যাচ্ছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আমার দিনী ভাইরা কলিজাটা ফেটে যায়। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত আলেম জেলখানার ভিতরে ছিল, কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত আলেম বিপদের মধ্যে পড়েছিল, কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত আলেমেরা মাথার পাগড়ি পর্যন্ত তারা ঠিক মতো পড়তে পারে নাই। শাপলা চত্বরের মতো একটি জায়গাতে হাফেজদেরকে ব্রাশ ফায়ার করে শহীদ করে দেওয়া হয়েছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে শুনবেন, সব আমরা সইতে পারি রে,
কিন্তু কোরআনের উপরে কেউ যদি আঘাত করে এইটা কিন্তু আমরা মানতে পারি না কারণ হলো জন্মগ্রহণ করেছে একদিন 100% মরে যাব, মরে তো যেতেই হবে। কেউ মারা যাবে স্ট্রোক করে, কেউ মারা যাবে প্যারালাইজড হয়ে, কেউ মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ মারা যাবে জ্বর হয়ে। কিন্তু আল্লাহ বলেন সকল মৃত্যুর চেয়ে আমি আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে কারো যদি মৃত্যু হয় ওই মৃত্যুটা হয়ে যাবে শহীদি মৃত্যু। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার, আওয়াজ কমে গেছে গো, আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে বলুন তো যতদিন বাঁচবো 3টা কাজ আমাদের করা দরকার আছে, একসাথে বলেন আছে। আমার দিনী ভাইয়েরা লম্বা করব না, আল্লাহর নবী ভালো কাজের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। আমার মা বোনেরা বুঝবেন ভালো করে, যুবকেরা শুনে নাও ভালো করে। যে দল তুমি করো না কেন পায়ে হাত দিয়ে আজকে বলে গেলাম, তোমার কানে যখনই মুয়াজ্জিন ডাক দিয়ে বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে দৌড়াও। যুবক তোমার পায়ে ধরে বলে গেলাম রিকশাটা চালানো ব্রেক মেরে দিয়ে নামাজের দিকে দৌড়াও। কারণ হলো এই সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই, যুব সমাজের দরকার আছে। আল্লাহর নবী বের হলেন বাড়ি থেকে, খাদিজাকে বললেন খাদিজা বের হলাম আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ভয় হয় আবু জাহেলের দলের লোকেরা আমার পিছনে লেগে আছে, কখনো মনে হয় আমার উপরে আঘাত করবে। আল্লাহ রাসূল ঘরের ভিতর থেকে বের হলেন। মা বোনেরা বুঝবেন ভালো করে, আপনার স্বামী যখন ঘরের ভিতর থেকে বের হবে, আপনার সন্তান যখন ঘরের ভিতর থেকে বের হবে, আপনি সুন্দর করে বলে দিবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কথাগুলো সন্তান বলবে। আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামী যখন বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি সুন্দর করে বলে দিবেন ফি আমানিল্লাহ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় সিরাজগঞ্জের ভাইরা কথাটা শুনবেন হৃদয় দিয়ে। আল্লাহর নবীর সে আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে দামি কোনো ব্যক্তি নাই। ওই নবী বের হলেন সৎ কাজের আদেশ করার জন্য ঘরের ভিতর থেকে। খাদিজাকে বললেন খাদিজা ঘরের ভিতর থেকে বের হয়ে গেলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। বাইতুল্লাহর পাশ দিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, এমন সময় আবু জাহেল সহ একদল লোকেরা আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া গেল। আল্লাহ রাসূলকে দাঁড় করায় বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি তুমি নাকি কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে তোমার দলের দিকে নিয়ে আসো। আজকে তোমাকে একটা সতর্ক বানিয়ে দিয়ে দিলাম, তুমি আর কোনোদিন কোরআনের দাওয়াত দিতে পারবে না, তুমি কথা দাও। আল্লাহ রাসূল বলেন আবু জাহেল জন্মগ্রহণ করেছি একদিন 100% মরে যাব, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোরআনের দাওয়াত দাও আমি বন্ধ করব না। আল্লাহর নবী এতটুকু কথা বলা মাত্র আবু জাহেলের দলের লোকেরা আল্লাহর নবীর মতো মহামানবের গলার সাথে গামছা লাগাইয়া দুই পাশ থেকে টান দিয়ে দিলেন। আল্লাহর নবী মহামানব, প্রিয় ভাইরা, আল্লাহর নবীর কষ্ট হয়, আল্লাহর নবীর গলার সাথে গামছা লাগাই দিয়েছে। আবু জাহেলের দলের লোকেরা দুই দিক থেকে টান দেয়। সিরাতের ভিতরে পড়লাম নবীর দুইটা পা মনে হয় উঁচু হয়ে গেছে, চোখটা বড় বড় হয়ে গেছে। আবু জাহেলের দলের লোকেরা অট্ট হাসি দিয়ে চিন্তা করলো এখনই মনে হয় পথের কাটা দূর হয়ে গেল। আপনারা বলেন তো হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহর নবীর গায়ে চাদর ছিল, তিনি ভাইরা
আল্লাহ নবীর গা ঘামা শুরু হয়ে গেল। আবু জাহেলের দলের লোকেরা ভাবলো আজকে শেষ সুযোগ, আব্দুল্লাহর বেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহ সইতে পারলেন না, জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়ে আল্লাহর নবীর পিছনে বাঘের আকৃতি দান করে দিয়ে দিলেন। আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীর দিকে তাকায়া দেখে একটা বাঘ আসতেছে। এই দৃশ্যটা দেখে আল্লাহর নবীকে ছেড়ে দিল তারা। আল্লাহর নবীর গোটা গাটা ঘেমে আছে। আল্লাহর নবী তাকাই দেখে আবু জাহেল নাই, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বাইতুল্লাহর পাশে সেজদাতে চলে গেলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী সেজদাতে যখনই চলে গেছে, আবু জাহেলের দলের লোকেরা ভাবলো দ্বিতীয়বার সুযোগ পেয়ে গেলাম, এখনই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। উতবাকে বলল, উতবা রে, দেখো তো পোষা কোনো উটের ভুঁড়ি পাও কিনা। আব্দুল্লাহর বেটা এখন সেজদার উপরে আছে রে, সেজদারত অবস্থায় তার পিঠের উপরে পচা উটের ভুঁড়ি যদি চাপায় দাও আমাদের দোষ হবে না। আল্লাহর নবী পৃথিবী থেকে এখনই বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী জানতেন না কোনো কথা। সেজদাতে পড়ে গিয়ে আমার আল্লাহর সাথে আল্লাহর নবী একান্তে ডাক দিয়ে কথা বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সেজদাতে পড়ে গিয়ে বলে, আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমি তোমার মতো আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। সেজদাতে পড়ে গিয়ে আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। আবু জাহেলের দলের লোকেরা উতবাকে ডাক দিয়ে বলল, উতবা রে, এখনই সময় হয়ে গেছে, আব্দুল্লাহর বেটাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, কারণ সে যদি বেঁচে থাকে যুবকেরা দলে দলে কোরআনের পথে এসে যাবে, সুতরাং আব্দুল্লাহর বেটাকে মারো। এতটুকু বলার পরে উতবা সহ একদল যুবক গিয়ে পাশ থেকে একটা মরা উটের ভুঁড়ি নিয়ে এসে ধরাধরি করে আল্লাহর নবী সেজদাতে পড়ে আল্লাহর সাথে কথা বলতেছেন। যেই সময় আল্লাহর নবীর পিঠের উপরে সেজদারত অবস্থায় পচা উটের ভুঁড়িটা তারা টানায় দিয়ে দিলেন। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাবেন, উঠাইতে পারে না, আবার মাথা উঠাবেন, উঠাইতে পারে না। উতবার লোকেরা উল্লাস প্রকাশ করে, না জানি রে আজকের পর থেকে মুহাম্মদ আমাদের সামনে আর কথা বলতে পারবে না। অট্ট হাসিতে হাসি তারা আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্যটা দেখে সইতে পারলেন না, একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গিয়ে খাদিজার কাছে ডাক দিয়ে বলেন, খাদিজা, শুনেছেন কি আপনার স্বামী কোথায়? খাদিজা বলেন, না, আমি জানি না, আমার ঘর থেকে বের হয়ে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি জানি না আমার স্বামী কোথায় আছে, তুমি বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, শুনে রাখেন, বাইতুল্লাহর পাশে আপনার স্বামী ভালো কাজের দাওয়াত দিতে যাওয়ার সময় আবু জাহেলের দলের লোকেরা আপনার স্বামীর গলায় গামছা লাগায় আক্রমণ করেছিল। আপনার স্বামী সেজদাতে পড়ে গিয়ে মালিকের দরবারে ডাক দেওয়ার সময় আবু জাহেলের দলের লোকেরা আপনার স্বামীর পিঠের উপরে পচা উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে। আমার ভয় হয়, ভয় হয়, আমার মনে হয় আল্লাহর নবী মনে হয় আর বেঁচে নাই, বেঁচে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে, কারণ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। আওয়াজ করে বলুন তো, আমাদেরও নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে বলে। ঘরের ভিতর থেকে খাদিজা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দৌড় দাও, আমার স্বামীকে বাঁচানোর জন্য দেখো তো পারো কিনা।
এমন সময় ছোট্ট মেয়ে ফাতেমা ঘরের ভিতর থেকে বের হয়ে এসে মায়ের দুইটা পা জড়িয়ে ধরে বলে, মা বলো আমার বাবা কোথায়, বাবা কোথায়? আমার মা বোনেরা, যুবকেরা বুঝবেন ভালো করে, আল্লাহ যদি আপনাকে দুইটা তিনটা সন্তান দিয়ে থাকে, দেখবেন ছেলের সন্তানের চেয়ে মেয়ে সন্তান কিন্তু অন্তত বাবাকে একটু হলেও বেশি ভালোবাসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ, যখনই শুনেছে বাবার কথা, এমনই সময় দৌড় দিয়েছে মায়ের দুইটা পা জড়িয়ে ধরে বলে, মা বলো আমার বাবা কোথায়? তুমি কি বলবা না? খাদিজার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। ফাতেমা ডাকতে বলে, মা অনুমতি দিয়ে দাও, আমি একটু যাব বাইতুল্লাহর পাশে গিয়ে দেখবো আমার বাবা কোথায় আছে। খাদিজা ডাকতে বলে, মা ছোট মানুষ, তুমি তোমার যাওয়ার দরকার নাই। ফাতেমা বলে, মা আমি যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়ে বাইতুল্লাহর পাশে গিয়ে দাঁড়ায়া দেখে রে আবু জাহেলের দলের লোকেরা দাঁড়ায় হাসতেছে, কিন্তু আল্লাহর নবীকে কোথাও দেখা যায় না, কোথাও দেখা যায় না। ফাতেমা আব্বা আব্বা বলে ডাক দেয়। আল্লাহর নবীর কানের ভিতরে ফাতেমার ডাকগুলো তীরের মতো বেঁধে। আল্লাহর নবী ফাতেমার ডাক শোনার পরে যখন মাথাটা উঠাইতে চায়, মাথা উঠাইতে পারে না, কারণ মাথার উপরে অনেক বড় একটা উটের ভুঁড়ি রেখে দিয়েছে তারা। আল্লাহর নবীর সামনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় হাজির হয়ে গেলেন। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, বলো আমার বাবার কি অপরাধ? আমার বাবাকে কেন তোমরা মারো? তোমরা কি আমার কাছে বলবা না? আবু জাহেল বলে, তোমার বাবার অপরাধ হলো একটা, কোরআনের দাওয়াত দেওয়া। আবু জাহেল প্রিয় ভাইয়েরা ফাতেমার সাথে দুর্ব্যবহার করতে থাকলেন। ছোট্ট মানুষ ফাতেমা একা একা গিয়ে বাবার পিঠের উপর থেকে ভুঁড়িটা ধরে টান দেয়, কিন্তু ভুঁড়ি সরে না। ফাতেমার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো দুই পাশ দিয়ে করায়া পড়ার ডাক দিয়ে বলে, আব্বা একটাবার কি তোমার মেয়ে ফাতেমার সাথে কি তোমার আর কোনোদিন দেখা হবে না? একটাবার কি কথা বলবো না বাবা? আল্লাহর নবী সিজদাতে পড়ে থেকে সব কথা শোনে, কিন্তু ফাতেমার কাছে আসতে পারে না, মাথার উপরে মোটা উড়ের বুড়ি থাকার কারণে। আমার প্রিয় দিনী ভাইরা কলিজাটা ফেটে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত জোর করে বলে, তোমরা কি একটু ধরবা না? আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ কয়েকজন যুবক মিলে আল্লাহর নবীর মাথার উপর থেকে উটের বুড়িটা যখন টান দিয়ে সরাইলেন, তাকায় দেখে আল্লাহর নবীর গোটা মাথা থেকে গোটা শরীর মোবারক শুধু ঘাম আর ঘাম। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠে বসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত দিয়ে বাবার দাড়িগুলো আশ্রে দেয় আর ডাক দে বলে, আব্বা তুমি বলো আরবের লোকেরা কেন তোমারে মারে? তুমি কি একটু বলবা না? আব্বা তুমি বলো তোমার সাথে তাদের কি আচরণ খারাপ হয়েছে যার কারণে তারা তোমারে মারে? আব্বা তুমি বলো, তুমি যদি এখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাইতে, বলো আমি কার বুকের উপরে মাথা রেখে ঘুমাইতাম? আব্বা বলো কে আমারে গোসল করে দিত, কে আমার মুখে খাবার তুলে দিবে? ফাতেমার গাল বেয়ে মুখ তার দাঁড়ার মতো করে পানিগুলো পড়ে। আল্লাহর নবী ফাতেমাকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী ফাতেমাকে বুকের সাথে জড়ায় ধরে বললেন, মা আমার কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা, আল্লাহর জমিনে এই কোরআনের দাওয়াত দেওয়া। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ রাসূল যখনই বললেন, মা আমার অপরাধ হলো কোরআনের দাওয়াত দেওয়া,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বুকের সাথে এই কপালটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, আব্বা বলো, কোরআনের দাওয়াত যদি অপরাধ হয়, এই কারণে তারা যদি তোমারে মারে, বাবা তুমি বলো এই এলাকা ছেড়ে কি অন্য কোন এলাকায় যাওয়া যায় কিনা? আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা রে, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ যদি হয় এখান থেকে অন্য জায়গায় যাব, কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। ফাতেমা ছোট্ট মানুষ, বাবার মুখের দিকে তাকায়া 5টা আঙ্গুল দিয়ে দাড়িগুলো খিলাল করে দিয়ে বলে, আব্বা আমি এই জালিমদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মোনাজাত করে দেব, যারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে আব্বা ডাক দেওয়া থেকে বঞ্চিত করতে চায়। আল্লাহ রাসূলের সামনে ফাতেমা হাত উঠায় দিলেন। আল্লাহ রাসূল বুক ভরা শানে আল্লাহ নবী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, মা তুমি আমার মেয়ে ফাতেমা, আল্লাহর দরবারে যদি তুমি মোনাজাত করো মা, আর আমি তোমার বাবা যদি আমিন বলি, আল্লাহর পক্ষ থেকে এখানে এখনই গজব এসে যাবে। জিবরাইল আমিন সেই মানুষগুলোকে মেরে ফেলে দিবি রে মা, এরা যদি এখানে মরে যায় বলো আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিয়ে দিব। আল্লাহ রাসূল কথাগুলো বলতেছেন, গাল বেয়ে মুক্তার দানার মতো করে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। সম্মানিত দিনী ভাইরা, যেই নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়ে আবু জাহেল উতবা সাহেবারা যেই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তারা আজকে বাংলাদেশ সহ আবু জাহেল নাম কারো নাই, কিন্তু কোরআনওয়ালাদেরকে মারার মতো আইন পরিবর্তন করে অনেক চেষ্টা করেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন, বন্ধুরে চিন্তা করো না, কোরআনের দাওয়াত দিয়ে দিবা, ডানে বামে সামনে পিছনে কারোর দরকার নাই, দরকার নাই। সত্যের ডাক তুমি দিয়ে দিবা, কারণ হলো আমি আল্লাহ তোমারে জানাই দিয়ে দিলাম, তোমার যদি সাহায্যকারী কেউ না থাকে, একমাত্র সাহায্যকারী হলাম আমি আল্লাহ। জবান খুলে বলুন তো, সেই দরদের আল্লাহ কি এখনো বাংলাদেশে আছে না? না। আমার আল্লাহ রাসূলকে বললেন, বন্ধুরা শুনে নাও, সত্যের দিকে তুমি ডাক দিতে গিয়ে তোমার লোক যদি মৃত্যু হয়ে যায়, তোমার দলের লোকদেরকেও তারা যদি মেরে ফেলে দেয়, শুনে রাখো তারা ভাববে মরে গেছে। আমি বললাম না, তারা মরে যায় নাই, সবাইকে তারা মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির তৈরি মানুষগুলোকে মাটির ভিতরে রেখে দিয়ে আসবে। আমার আল্লাহ তাআলা আবার মাটির ভিতর থেকে আমাদেরকে একদিন উত্তোলন করবে। আল্লাহ যেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে তোমার আমল নামা আজকে আমি আল্লাহ দেখব, দেখি তো তোমার আমল নামার ভিতরে কি নামাজ আছে কিনা, তোমার আমল নামার ভিতরে রোজা আছে কিনা, তোমার আমল নামার ভিতরে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা আছে কিনা, তোমার আমল নামার ভিতরে কোরআনের আলো আছে কিনা, তোমার আমল নামার ভিতরে আমি নবীর প্রেম আছে কিনা। সেই দিন যদি আমরা দেখাইতে পারি, আল্লাহ সরাইপুরের সকল মানুষ ঘুমাইছিল, আমরা কিন্তু ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। সেদিন যদি বলি আল্লাহ কবরের ভিতরে চলে এসেছি, মা নাই বাবা নাই কেউ নাই আল্লাহ, কিন্তু তোমার কাছে একটা শুধু কথা, যতদিন বেঁচে ছিলাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ সৎ কাজের আদেশ দিতেছিলাম, সৎ কাজের আদেশ যারা দিয়েছে তাদের সাথে আমরা জীবন চালিয়েছি। আল্লাহ সেদিন বলবে, দেখি তো তোমার আমল নামার ভিতরে সেইটা আছে কিনা। এটা আল্লাহু আকবার জোরে বলে। ওই দিন আমল নামার ভিতরে যদি এইটা দেখতে পারি রে ভাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। আল্লাহু আকবার বলেন। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহু আকবার। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই কাজ করব কয়টা? আর একটু জোরে বলেন। পিছনের ভাইরা বলেন তো কথাটা কার? একসাথে বলেন কথাটা কার? সামনের ভাইরা বলেন কোন সূরা? কোন সূরা? কত নম্বর আয়াত? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবো বিশ্বাস করব কাকে? ও ভাই জোরে বলেন কাকে? আজকে আপনার দিকে তাকায় দেখেন তো, আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দেখেন, কারো হাত নাই আপনার হাত আছে, কারো পা নাই আপনার পা আছে, কারো চোখ নাই আপনার চোখ আছে। এরকম চোখ, হাত, পা, চক্ষু, কর্ণ সব থাকার পরেও আল্লাহর এই কোরআনের বিধান যাদের চোখে পড়ে না, আল্লাহ বলেন কোরআনের বিধান যারা মানবে না, মরে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো। তার মানে কোরআন মানলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, কোরআন না মানলে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর জমিনে দিন প্রচারের আন্দোলনের শরীক থেকে আল্লাহর কোরআনের বিধান এই ময়দানে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নামান। প্রিয় দিনী ভাইরা, আল্লাহর আইন যদি এই সমাজে কায়েম হয়ে যায়, কি যে শান্তিতে আমরা থাকবো, এইটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? একটু কি আল্লাহু আকবার বলা যায় না? একটা উদাহরণটা দেই, সেটা হলো আমাদের এই যে খতিব সাহেব আজকের মাহফিলের সভাপতি, ওনার নাম কি? ওনার নাম কি? আবু ইউসুফ। উনি যেই মসজিদের খতিব, আপনাদের এলাকায় যেদিন জুমার দিন ছিল, বলেন তো জুমার দিনে তিনি যখন ইমাম হিসেবে জুমার নামাজ আদায় করাচ্ছিলেন, ওই মসজিদের ভিতরে ডিসিও ঢুকতে পারে, এসপিও ঢুকতে পারে, আওয়ামী লীগ ঢুকতে পারে, বিএনপি ঢুকতে পারে, জামাত ঢুকতে পারে, হাফিজে মাদ্রাসার ছাত্ররা ঢুকতে পারে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা ঢুকতে পারে, ধনী মানুষ গরিব মানুষ সবাই ঢুকতে পারে মুসল্লি হিসাবে। আচ্ছা বলেন তো, উনি যখন বলে আল্লাহু আকবার, সব দলের লোকেরা কি বলে ইউসুফ সাহেবকে আমরা মানলাম না, আমরা তার কথা শুনে তাকবীর দিব না? এইটা কি বলে? ও ভাই বলে। ইউসুফ সাহেব যখনই বলে আল্লাহু আকবার, সবাই তাকবীরে তাহরিমা বেঁধে সুন্দর করে ওনারা হাত বেঁধে আছে। ইউসুফ সাহেব তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। তখন কি কেউ বলে আমরা হুজুরের কথা শুনবো না? তেলাওয়াত শেষ, হুজুর বলল আল্লাহু আকবার, সবাই গেল রুকুতে। কেউ কি বলে আমি দাঁড়ায় থাকবো? একসাথে বলেন বলে। এবার হুজুর গেলেন আল্লাহু আকবার সেজদাতে, উনি কি বলেন আমি রুকুতেই থাকবো, সেজদাতে যাব না? এইটা কি বলে? তাশাহুদ শেষ করে, দরুদ শরীফ শেষ করে, দোয়া মাসুরা শেষ করে যখনই হুজুর বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরানো হলো, কোনো মারামারি নাই, গন্ডগোল নাই, বিভেদ নাই, গ্রুপিং নাই, লবিং নাই। একটু মুসলমানের মতো আওয়াজ করে বলেন তো, ইমাম একজন, সব দলের নেতারা, কর্মীরা, প্রশাসনের লোকেরা সবাই নামাজ পড়লো। জবান খুলে বলেন তো, এই মসজিদের ভিতরে আইন চালু আছে কার? একসাথে বলেন কার? আল্লাহর আইন চালু থাকার কারণে ইউসুফ সাহেব নিজের আইন চালাইতে পারে নাই, ওনার বাবার গল্প করতে পারে নাই, দাদার ইতিহাস বলতে পারেন নাই। উনি আল্লাহর কোরআন থেকে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছেন, মুসল্লিরা শুনেছে। উনি রুকুতে, মুসল্লিরা রুকুতে, উনি সেজদায়, মুসল্লিরা সেজদায়। তার মানে মসজিদের ভিতরে দুনিয়ার কোনো আইন চলে না। আল্লাহর আইন চলার কারণে মসজিদে যদি কোনো অশান্তি তৈরি না হয়, যারা কোরআন বিরোধী, কোরআন বিরোধী, কোরআন বিরোধী, তারাই শুধু বোঝে না যে এই কোরআনের বিধান যদি এই সমাজে কায়েম হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে ঠিক মসজিদের মতো সমাজটাও হয়ে যাবে এক একটা মসজিদ। সুবহানাল্লাহ, জোরে বলে। এইটা চায় না তারা যারা চোর, এইটা চায় না যারা তারা ডাকাত, এইটা চায় না তারা যারা নারীদের সাথে দুর্ব্যবহার করে, 100 জন মেয়েকে ধর্ষণ করে, সেন্সর উদযাপন করে, যারা তারাই শুধু কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? একটা যুক্তি দেই, সেটা হলো, আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকাতে কি মদ খাওয়া হালাল? যারা চুপ করে আছেন, মাঝে মাঝে মনে হয় হালাল হয় নাকি? আরে হুজুরদের কাছ থেকে ফতোয়া নিয়ে লোকেরা মদ খায় না, ইচ্ছা মতো খায়। আচ্ছা বলেন তো দেখি, আমারে যদি কেউ এসে বলে রাকিবুল হুজুর ফতোয়া দেন, মদ খাওয়া হালাল, 1 লক্ষ টাকা দিব। যদি রাজি না হন তাহলে ব্রাশ ফায়ার করে পৃথিবী থেকে বিদায় করে দিব। যারা খাঁটি আলেম, দিনের যারা দায়ী, তাদের একটাই বক্তব্য, মুসলমানেরা, ইমানদারেরা 2 বার মরে না, 1 বারই মরে। এটা কথা বলেন ঠিক না ভাইয়েরা? মদ খাওয়ার পরে মানুষের ব্রেনটা নষ্ট হয়ে যায়, মস্তিষ্কটা খারাপ হয়ে যায়, যার কারণে এই গাছকে ডাক দেয়, বলে বাবা তুমি সাইড দাও। গাছ কথা কইতে পারে? গাছ কথা কইতে পারে না, গাছকে বলে সাইড দাও। স্ত্রীকে কি বলে ওইটা আমি কইতে চাই না। তার মানে হলো মদ খাওয়া। একসাথে বলেন মদ খাওয়া। এবার কোরআনের বিধানটা যদি কায়েম হয়ে যায়, মদের বিল যখন সংসদে পাস হয়ে যাবে, মদ খাওয়া যাবে না। মদ খেলে তাকে হত্যাকাণ্ড ঘটানোর মতো করে অপরাধ তার সংগঠিত হয়ে গেল, তার শাস্তি হবে। আচ্ছা, যেই লোকটা মদ খায়, এই ওয়াজ শোনার পরে ওই লোক কি আর কোরআনের পক্ষে ভোট দিবে? একসাথে বলেন ভোট দিবে? এবার আসেন, যারা জেনা করে, আমাদের দেশে জেনাকে উৎসাহিত করা হয়, বিয়েকে নিরুৎসাহিত করা হয়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? ক্লাস 5-এর ছাত্র ক্লাস 4-এর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, প্রেম করতে করতে যায় না? কথা বলেন যায় না? যায়। কিন্তু আজকে বিয়ের বয়স করা হয়েছে 21 বছর আর 20 বছর, মাঝখান থেকে 11 বছর, অনেক জায়গায় বাচ্চা হয়ে যায়। অনেক রাস্তাঘাটের পাগলিরা পর্যন্ত আজকে গর্ভবতী হয়, পাগলির পেটে সন্তান হয়, কিন্তু পাগলির সন্তানের বাবার পরিচয় খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন জেনাকারকে যদি ধরে, এই চররাইপুর খেলার মাঠ, একজন জেনা করলো, এই যে আলেমরা বসে আছে, ওনারা যদি ফতোয়া দেয়, 4 জন সাক্ষী প্রমাণে যদি একজন ধর্ষকের যদি শাস্তি দেওয়া যায়, এই মাঠে টেলিভিশনের ক্যামেরা আসলো, ফেসবুকওয়ালারা আসলো, ইউটিউবওয়ালারা আসলো, পত্রিকাওয়ালারা আসলো, এই মসজিদের খতিব থাকলো, এই ওয়ার্ডের মেম্বার থাকলো, এই ইউনিয়নের চেয়ারম্যান থাকলো, ডিসি সাহেব আসলেন, এসপি সাহেব আসলেন, সকল সাহেবদের সামনে এই মাঠের মাঝখানে একজন জেনাকার লোকে যদি দাঁড় করায়া বলা হয়, জেনার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করতে হবে। একজন জেনাকারী ব্যক্তিকে যদি কোরআনের বিধান চালুর মাধ্যম দিয়ে, যদি প্রকাশ্যে সকল মিডিয়ার মাধ্যম দিয়ে যদি একজন জেনাকারের গায়ে বেতের পেটন দেওয়া হয়, অনেক জেনাকার যুবক অটোমেটিকলি হিজরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাইরা? কিন্তু যেই জেনাকাররা, যারা জেনার সাথে জড়িত, নিজের বউ বাদ দিয়ে অন্য বউয়ের সাথে উপকার করতে যায়, তারে নাকি কয় পরকে। এই কাম যারা করে, ওরা কি কখনো কোরআনের পক্ষে আসবে? কারণ হলো, যারা চোর চুরি করে, চোরেরা চায় বাড়িওয়ালা ঘুমাক,
বাড়িওয়ালা যত ঘুমাবে চোররা তত চুরি করে মজা পাবে। আপনাদের কাছে পরিষ্কার বলে দিলাম, আজকে মুসলমানদের ঘরে ইহুদি খ্রিস্টানেরা চোর হয়ে ঢুকে আজকে মুসলমানদের কাছ থেকে কোরআনটাকে কেড়ে নিচ্ছে। কারণ কোরআনের বিধান কায়েম হয়ে গেলেই এই সমাজে অশান্তি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদখোর ঘুষখোর জেনাখোর থাকবে না। নারীরা সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াবে, তাদের সতীত্বের দিকে কেউ তাকাইতে পারবে না। এই কারণে আজকে সকল কোরআন বিরোধী লোকেরা এক কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা মৌলবীরা আর মানুষ হলাম না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ অন্তত আলেমদেরকে তুমি মানুষ বানাও, আল্লাহ আলেমদেরকে হেদায়েত দাও। একটু আমিন জোরে বলেন তো দেখি। আমাদের কথা বললাম কেন? আমরা দেখি হুজুরের টুপি কয় করলি, হুজুরের দরুদ আছে কিনা, হুজুরের মিলাদ আছে কিনা, হাত বুকে কিনা, হাত নাবিতে কিনা, গড়ি ডাইন হাতে না বাম হাতে, কোন তরিকাতে আছে, লুঙ্গি পড়ছে না, পাঞ্জাবি পড়ছে না, পায়জামা পড়ছে, এইটা নিয়ে ব্যস্ত যখন ইহুদি খ্রিস্টানরা আচ্ছা মতো ধোলাই করে আমাদেরকে। কথা বলেন ঠিক না ভাইরা? শেষ কথা বলি, ফতোয়া যেদিন আমরা দেওয়া বন্ধ করব, অটোমেটিকলি দেখবেন সকল চোরেরা পালাইতে বাধ্য হবে, লেজ গুটে পালাইতে বাধ্য হবে। আমাদের একটা পরিচয় হওয়া উচিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাই ময়দানে কথা বলতেছে, যে তরিকারই হোক না কেন সে কোরআন দিয়ে কথা বলে কিনা। আমার ভাই যদি কোরআন দিয়ে কথা বলে সে আমার ভাই। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমার ভাইকে মারার জন্য কেউ যদি চেষ্টা করে, আমরা যদি সকল আলেমরা যদি এক কাতারে দাঁড়াইতে পারি, আজকে বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ খতিব, 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ মুয়াজ্জিন, হাজার হাজার হাফিজা কওমিয়া আলিয়া মাদ্রাসা থাকার পরেও আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়েও ষড়যন্ত্র করা হয়। প্রাইমারি স্কুলকে সরকারি করা হয়, কিন্তু ফুরকানিয়া মক্তবকে সরকারি করা হয় না। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা হুজুরদের দাওয়াত দেই হচ্ছে মিলাদের সময়, হুজুরদের দাওয়াত দেই বিয়ার সময়, হুজুরদের দাওয়াত দেই সুন্নতে খাতনার সময়। কিন্তু হুজুররা রাষ্ট্রপ্রধান হয়ে গেলে এই সমাজে যে অশান্তি থাকবে না, যার কারণে হুজুরদেরকে আমরা ভালোবাসি ঠিক, মুখে বুকে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি আপনাদের কাছে আজকে যে ওয়াজটা শোনালাম সেটা হলো, মরে যাওয়ার পরে 3টা কাজ আমরা দুনিয়াতে থাকাই করতে হবে। 1 নম্বর হলো যতদিন বাঁচবো সৎ কাজের আদেশ দিব। আমরা কি রাজি? একসাথে বলেন রাজি। 2 নম্বর, অসৎ কাজ যারা করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, সৎ কাজের আদেশ যারা দেয় তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। সে হাফিজা হোক, কওমিয়া হোক, আলিয়া হোক, যাই হোক না কেন, কোরআনের পক্ষে আছে আমরা আছি। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আর কোরআনের বিপক্ষে যেই থাকুক, মুসলমান হিসাবে আমরা তাদের সাথে থাকতে পারি না। 3 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবো বিশ্বাস রাখবো কার প্রতি? আরেকটু জোরে বলেন, কার প্রতি? ও আল্লাহর বান্দারা, লম্বা করব না, ঘড়ির দিকে তাকালাম, আমার শেষ করার সময় হয়ে গেছে। কারণ হলো দিনী ভাইরা বুঝবেন ভালো করে, এই জীবনটা জীবন না, আর একটা জীবন আছে, সেইটা হলো আখিরাতের অনন্তকাল জীবন। এইখানে আমি থাকার পরে ফ্যানটা ভালো করে না ঘোরার কারণে সাদুলরা মিলে, আমরা এই এলাকার আলেম সাহেবরা মিলে আমাকে নিয়ে আব্দুল হালিম ভাইয়ের বাড়িতে রাখলো। বিশ্রাম নিলাম, চিন্তা করলাম, আহারে একটু ফ্যান না ঘোরার কারণে আমার শান্তির জন্য আর একটা বাড়িতে নিয়ে সুন্দর করে বিশ্রামের ব্যবস্থা করে দিল। এই রুমটা যদি এত সুন্দর হয়, ইমান নিয়ে যদি মরে যেতে পারি রে, আল্লাহর জান্নাত মনে হয় না জানি কত সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন জান্নাতের বয়ান করা শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর সামনে একজন যুবক দাঁড়ায় গেল। রাসূল বললেন, যুবক তুমি আমার কাছে কোনো কিছু চাও কিনা? এমন সময় যুবক দাঁড়ায় বলল, হুজুর আমি একটা জিনিস শুধু চাই, সেটা হলো এই জীবনটা যেদিন থাকবে না ওই জীবনের আপনার মতো নবীর সাথে আমি আপনার সাথে একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল বললেন, যুবক শুনে রাখো, আমি নবীর সাথে যদি জান্নাতের ভিতরে থাকতে চাও, আমি নবী তোমারে দুইটা কাজের আদেশ দিয়ে দিলাম। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিয়ে দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবা। তবে শুনে রাখো, তুমি দুইটা কাজ যদি করো, আরবের লোকেরা কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে না। আমার দিনী ভাইয়েরা, সেই যুবক আর কেউ না, সেই যুবক হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে দ্বিতীয় নাম্বার নাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৎ কাজের আদেশ দিয়ে দিলেন, আরবের লোকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ধরে নিয়ে ঘরের ভিতরে বন্দী করে রেখে দিল। আমার যুবকেরা শুনে রাখবা, মায়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না, বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না, কারণ তোমারে জানাই দিয়ে গেলাম, আজকে তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার গর্ভধারিণী মা তোমার মতো সন্তানটার জন্য 10টা মাস রাতের অন্ধকারে নরম বিছানাতেও একটা দিনের জন্য ঘুমাইতে পারে না। যুবক, তুমি জানো না, তোমার বাবা সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, চাকরি করে তোমার মতো সন্তানটার মুখে হাসি ফুটিয়েছে। আজকে যুবক, তুমি বড় হয়ে গেলা, অনেক বড় চাকরি করো, দামি পোশাক পরো, একটাবার কি তোমার সেই গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে না? যুবক, একটাবার কি তোমার বাবার কথা মনে পড়ে না? মনে রাখবা, শুনে রাখো, সবার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর কথা হলো, একজন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে রে, বাবার জন্য দোয়া করে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে না। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আজকে যে আমাদের মুরব্বী মাজুম মির্জা চলে গেল, একটা কথা শুধু শোনাই দিব, মৃত্যু যন্ত্রণা কত কঠিন হবে। আজরাইলকে দেখে আমাদের কলিজাটা শুকায় যাবে, চোখটা বড় বড় হয়ে যাবে। ইমানদারদের মৃত্যু যখন হবে রে ভাই, ঘরের দরজার সামনে আজরাইল এসে যখন দাঁড়ায়া যাবে, আজরাইলকে দেখার পরে মানুষগুলোর চোখগুলো বড় বড় হয়ে যাবে। কিন্তু ঈমানওয়ালা যদি আমরা হই, আজরাইলকে ঘরের দরজাতে দেখার পর সুন্দর করে আজরাইল সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালা, আমি আজরাইল তোমার বাড়িতে এসে গেছি রে, একটু পরে তোমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, একটু পরে তোমার বিবি তোমাকে আর স্বামী বলে ডাক দিতে পারবে না, তোমার সন্তানগুলো তোমাকে আর আব্বা বলে ডাক দিতে পারবে না, একটু বারে ক্যামেরা দিকে তাকাবে না। আজরাইলকে দেখে মৃত্যু পথযাত্রী ব্যক্তিটা একবার ডান দিকে কল্লাটা ঘুরাবি, একবার বাম দিকে কল্লাটা ঘুরাবি, আর একবার দুইটা চোখ আকাশের দিকে তাকায়া তাকায়া বলবে, সংসার আমার গোছ হয় নাই, আমার মেয়েটা বড় হয় নাই, আমার ছেলেটা ছোট্ট মানুষ, একটুকে আল্লাহ তুমি সময় দিবা না? আজরাইল সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো অর্ডার দিয়েছো, যার কারণে আমি তোমার এই বান্দার বাড়িতে হাজির হয়ে গেছি। আজরাইলকে দেখে মানুষের কলিজাটা শুকায় যাবে, চামচ দিয়ে মানুষের মুখের ভিতরে পানি দিবে, পানিগুলো আর গলার ভিতরে ঢুকবে না, গাল বেবে পানিগুলো গড়ায় গড়ায় পড়বে। সন্তান পাশে বসে আব্বা বলে ডাক দিবে, স্ত্রীর স্বামী বলে ডাক দিবে,
সবার ডাক কানের ভিতরে যাবে রে। একটা শুধু কথা বলবে, তোমরা আমার আব্বা বলে ডাকো, তোমরা আমার স্বামী বলে ডাকো, তোমরা শুধু আমাকেই দেখো রে। কিন্তু দরজার কাছে যে দাঁড়ায় আছে ওই লোকটাকে তো তোমরা একটা বড় দুইটা চোখ দিয়ে দেখো না। আমার দিনী ভাইয়েরা, দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে কেউ না কেউ বাঁচাবে। মামলার আসামি হয়ে গেল উকিল ধরা যায়, জজ সাহেবের সাথে কন্ট্যাক্ট করে আসামির জামিন করা যায়। কিন্তু আজরাইল যখন ধরে ফেলে দিবে রে, লক্ষ টাকার বিল্ডিং বাড়ি থাকবে বাড়ির জায়গায়, টাকা থাকবে ব্যাংকে, সন্তানগুলো পাশে বসে থাকবে, আমার জন্য কেউ কিছুই করতে পারবে না। গলার ভিতরে পানি দিবে, আমার গালটা ঘেমে যাবে, কপালটা ঘেমে যাবে। আজরাইলকে দেখে আমি ডাক দিয়ে বলবো, না না না, তোমরা আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় এরকম ভিড় করবা না, আমাকে যেতে দাও, যেতে দাও। আল্লাহর বান্দার ইমানদার ব্যক্তি যারা হবে রে, আজরাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, উপর দিকে তাকায় দেখো, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা। ওই ব্যক্তিটা আকাশের দিকে তাকাবে, দুইটা চোখের পানিগুলো দুই পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, ইমানদারদের কপাল ঘামতে থাকবে। আল্লাহর বান্দার সন্তান আব্বা বলে ডাক দিবে, মা বলে ডাক দিবে। হঠাৎ করে দেখা যাবে রে, এই কল্লাটা ডান দিকে কাত হয়ে গেছে, রুহটা বের হয়ে যাবে, মসজিদের বারান্দার পালকি টানবে। আমার দিনী ভাইরা, সিরাজগঞ্জ শহর থেকে পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় আনবে, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় কিনে আনা হবে। জবান খুলে বলুন তো, কাপড়ের রংটা হবে কেমন? আর একটু আওয়াজ করে বলেন, কেমন? সাদা কাপড় বাড়িতে আনার পর ঠান্ডা পানিগুলোকে গরম করানো হবে। গরম করানোর পরে ওই ব্যক্তিটাকে গোসল করায়া ইমাম সাহেব এই ময়দানে জানাজা নামাজ পড়ায়া কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহর বান্দারা কে কোন দল করেন আমি জানি না, একদিন মরে যাব, মরে যাব। লাশ যখন কবরের ভিতরে এইভাবে করে নামাবে, খাটের সিটকিরি খুলে দিবে রে ভাই। ইমাম 2টা হাত বাটের ভিতরে নেমে দেওয়ার সময় একটা শুধু কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের মতো একটু আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ওই লাশ যখন নবীর নামে, নবীর নামে, নবীর নামে কবরের ভিতরে নামানো শুরু করে দেওয়া হবে রে। দুনিয়াতে নবী মানলাম না, দুনিয়াতে নবীর দাড়ি রাখলাম না, দুনিয়াতে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন মানলাম না, দুনিয়াতে নবীর দলটাও করলাম না, নবীর দলের লোকদের সাথে খারাপ ব্যবহার করলাম। কবরের ভিতরে যতবার নবীর নাম করে আমাকে রেখে দেওয়াই হোক না কেন, ওই রাসূল বলবে, ফালাইসা মিন্নি, তুমি আমার কেউ না, আমি তোমার কেউ না। ফামিন সুসা জাহান্নাম, তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। আর যারা দুনিয়াতে নবীর দল করেন, আল্লাহ নবীর জীবন আদর্শ কোরআন মেনে জীবন চালান, কবরের ভিতরে লাশ নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, মান হাজা রাজুলুন। আল্লাহর বান্দারা, তোমার মা কবরে আসে নাই, তোমার বাবা কবরে আসে নাই, ওই যে দেখো একটা লোক সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দেখো তো লোকটাকে চেনো কিনা? নবীর যারা আমরা দল করি রে ভাই, নবীর সুন্নাত যারা পালন করি, নবীর যারা ইত্তেবা করি, শুনে নেন, আল্লাহর নবীকে দেখা মাত্র আমরা বলবো, হাজা রাসূলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীকে ডাক দিয়া বলবে, আল্লাহর নবী। সররাইপুরের এই ব্যক্তিটা কবরের ভিতরে ঘুমায়,
আপনার মতো নবীকে চিনে ফেলে দিয়েছে। আপনি বলেন তো আল্লাহর ওই বান্দাটাকে আপনি কি চেনেন? আল্লাহর নবী তখন ডাকতে বলবে, ফেরেশতারা রে শুনে রাখো, আমি তোমারে জানাই দিলাম তরাইপুর কবরস্থানের ভিতরে আল্লাহর যেই বান্দা বান্দিটাকে রেখে দেওয়া হয়েছে, ওই ব্যক্তিটা ছিল আমি নবীর দলের লোক। আজকে তার কবরে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আমি নবী আজকে তার সাথী হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে তার জন্য জান্নাতের জন্য আমি নবী সুপারিশ করা শুরু করে দিব। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা, এই ব্যক্তির কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই, একা একা কবরের ভিতরে কেমনে থাকবে? আল্লাহর নবী তখন ডাকদা বলবেন, না না, একা একা তার কবরের ভিতরে থাকা লাগবে না। আমি আল্লাহ তার, আমি রাসূল তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সেটা হলো এই ব্যক্তির মাটির কবর আর মাটি থাকবে না। আমার আল্লাহর কাছে এই ব্যক্তিটার জন্য আমি জান্নাতের জন্য আল্লাহর কাছে আবেদন করব। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত শুনিয়ে দেওয়া হবে, বন্ধুরে, এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে থাকার সময় 1 নম্বর সৎ কাজের আদেশ দিয়েছে, 2 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রেখেছে, 3 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জীবন চালাইতে গিয়ে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, জেল খেটেছে, এমনকি দিনের জন্য জীবনটা পর্যন্ত দিয়েছে। ওই ব্যক্তিটা আজকে কবরের ভিতরে বড় একা। আমি আল্লাহ আজকে আমার ওয়াদা পূরণ করব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলবেন, বন্ধুরে, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ আজকে কথা দিয়ে দিলাম, আল্লাযীনা যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে, লাহুম জান্নাত, আমি আল্লাহ শুধু জান্নাতে দিব না, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া মাটির কবরটা আর মাটি রাখবো না, মাটি রাখবো না, তাদের কবরটাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দিব।